বাংলাদেশের খেলোয়াড়দের একটা ট্রেন্ড দেখবেন। বাংলাদেশে প্রথম প্রথম যেই খেলোয়াড়টা ঢোকে, আনমেরিড একটা খেলোয়াড় ঢুকছে, বাচ্চা একটা খেলোয়াড় ঢুকছে, খেলোয়াড় ঢোকার সাথে সাথে তিনি কিছু আউটস্ট্যান্ডিং কিছু পারফর্ম বাংলাদেশকে গিফট দেয়। যেমন ধরেন মুস্তাফিজ গিফট দিয়েছে, দুর্দান্ত খেলেছে। তারপর সৌম্য সরকার একদম নেমেই কি সুন্দর খেলোয়াড়, তিনি তার থেকে ভালো ব্যাটসম্যান মানে বাংলাদেশ দলে হতেই পারে না এরকম মনে হচ্ছিল। আবার দেখা যাচ্ছে যে শরীফ সাইফুদ্দিন বাংলাদেশ দলে এসেছে, একটা সুন্দর মিরাকুলাস বোলার পেয়েছে, যিনি ব্যাটিংও করতে পারেন এবং পেস বলও করতে পারেন। সুন্দর বল করে, সুন্দর ব্যাটিং করে, ফিনিশিং দিতে পারে, আবার ডেথ ওভারে সুন্দর বল করতে পারে। এগুলো যারা যারা প্রথম প্রথম বাংলাদেশ দলে এসেছে তারা সবাই মিনিমাম 1 বছরের মাথায় বিয়ে করে ফেলছে। মানে তাদের কি আশ্চর্যজনক ব্যাপার, তারা ঢুকলো বাংলাদেশ দলে, কিছু পারফর্ম করলো, তারপরে হুট করে বিয়ে করে ফেললো। বিয়ে করে তারপরে ভাই আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এক একজন ইনজুরিতে পড়ে, এক একজনের ফর্ম নষ্ট হয়ে যায়, এক একজন আর কাম ব্যাকই করতে পারে না ইনজুরির পরে। রেয়ারলি খুব কম সংখ্যক মানুষ কামব্যাক করতে পারছে, যেমন তাসকিন। তিনি বিয়ে করছে, ইনজুরিতে পড়ছে, আবার কামব্যাক করছে, আবার ভালো করতেছে, আপস এন্ড ডাউনের মধ্যেই যাচ্ছে। তো ভাই মানে একটু ধৈর্য ধরা যায় না? নিজেকে একটু বিল্ড আপ করার সময় নেওয়া যায় না? যে আমি ভালো করছি, আর একটু সময় নেই, আর একটু নিজেকে ডেভেলপ করি, তারপরে বিয়ে শাদী করি, নিজের পার্সোনাল লাইফের মধ্যে ঢুকি, পার্সোনাল লাইফের মধ্যে ঢুকে তারপরে নিজের সংসার বাড়াই, নিজের জীবনকে আরো সুন্দর করি। আর একটু সময় নিয়ে করা যায় না? ঠিক আছে, একটু নিজের দলে ঢোকা মাত্রই বিয়ে করে ফেলা, মানে বিয়ে করলে তো ভাই রেসপন্সিবিলিটি বাড়বে, আরো বিভিন্ন জিনিসপত্র মাথার মধ্যে চাপ থাকবে। তখন ভাই তুমি গেমে ফোকাস করবা কিভাবে? তুমি খেলার মধ্যে কেমনে ফোকাস করবা? তো তোমাদের তো মানে কনসেন্ট্রেশন থাকে অন্য জায়গায়, খেলার দিকে তো আর কনসেন্ট্রেশন থাকে না, ফোকাসই থাকে না। যেই বিয়ে করো সে তারই ডাউনফল শুরু হয়ে যায়, আর পারফরমেন্স নাই। সুতরাং বিয়ে দেরি করে করতে হবে, ঠিক আছে? নিজেকে একটু শাইন করতে হলে, একটু এস্টাবলিশড করতে হলে বিয়েটা একটু দেরি করে করতে হবে। দেরি করে করলে দেখবা যে পরবর্তীতে লাইফে তুমি বাংলাদেশ দলেও একজন সাকসেসফুল খেলোয়াড় হয়ে থাকবা, এবং তোমার পার্সোনাল লাইফেও তুমি একজন সাকসেসফুল মানুষ হয়ে থাকতে পারবা।